আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা রাখি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমাদের মুসলিম জাতির জন্য খুশির দিন, ঈদের দিন, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র ঈদুল আজহায় যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, আসলে সাধারণ মানুষ যেন কিনতে পারে এই জন্য আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। সাধারণ মানুষ কেনাকাটা করতে পারে না, যাদের অবৈধ ইনকাম, অবৈধ টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, ভাই বোন ঠকানো টাকা, শরীর ঠকানো টাকা, জমি দখলদারির টাকা, এগুলো নিয়ে যারা কোরবানির পশু কিনতে যাবেন তাদেরকে আমি অনুরোধ করতেছি যে আপনারা না গেলে ভালো হয়। কারণ অবৈধ টাকায় তো আর হইলো কোরবানি হয় না, কাজেই না যাওয়াই ভালো। আপনারা যদি না যান, সাধারণ মানুষের জন্য কেনাকাটা অনেকটাই সাশ্রয়ী হবে। আপনাদের অবৈধ যারা ইনকাম করেন তাদের জন্য সাধারণ মানুষ পশু পাখি কিনতে পারে না, গরু ছাগল কিনতে পারে না। কারণ হইল আপনাদের ভিড়ের কারণে সাধারণ মানুষ যে ধান বিক্রি করে, পাট বিক্রি করে কোরবানি দিবে, তারা দিতে পারে না। তাদের অনেক কষ্টের টাকা, শুধু আপনাদের কারণে তাদের বাড়তি দাম দিয়ে কিনতে হয়। আপনারা যারা অবৈধ টাকা দিয়ে যারা কুরবানির পশু কিনবেন, তারা তো 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে কিনলেও হয়, বা ঈদের পরে পরে কিনলেও হয়। কারণ এটা তো আর কুরবানি হবে না। কুরবানি যদি না হয় তাইলে এলো অযথা ভিড় জমিয়ে লাভ কি? আর এজন্যই আমার বলা, পৃথিবীতে প্রতিদিনই কিন্তু গরু ছাগল জবাই হয়। সব গরু ছাগলই কিন্তু কুরবানির জন্য আল্লাহ পাক বরাদ্দ করেন না। সব গরু ছাগল কিন্তু ঈদের দিন জবাই হয় না। লক্ষ লক্ষ গরু ছাগল প্রতিদিন জবাই হইতেছে। তো ঈদের দিনটারে আপনারা ছাড় দেন, সাধারণ মানুষ যেন একটু ভালো খাবার খেতে পারে। গরিব মানুষ, অসহায় মানুষ, তারা যেন একটু হালাল খাবার খাইতে পারে, ভালো খাবার খাইতে পারে। পরিবারের মায়ায়, সংসারের মায়ায় যারা অবৈধভাবে ইনকাম করতেছেন পরিবারকে খুশি রাখার জন্য, আসলেই কিন্তু তারা পরিবারের কেউ কোনো সদস্য না, পরিবারের একজনও সদস্য না। যারা পরিবারের সদস্য তারা অবশ্যই বলবে যে তোমার অবৈধ ইনকামের খাবার আমি খাবো না। আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখি নাই যে কোনো মানুষ বলছে যে তুমি অবৈধ ইনকাম করো, তোমার সংসার আমি করবো না, তোমাকে তালাক দিয়ে চলে গেলাম। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। যে কাজে পরিবারের অংশ কেউ না, এরা শুধু খাওয়ার অংশ, ভোগ করার অংশ কিন্তু না। আঘাতের ভোগ নিজেকেই করতে হবে। আমি যে আঘাত পাবো ওইটা আমাকেই সহ্য করতে হবে। মূলত পরিবারের সদস্য, একমাত্র সদস্য পরিবারের, যদি ইচ্ছে মনে করেন, যদি মুসলমান দাবি করি আমরা, তাহলে আমাদের পরিবারের একমাত্র সদস্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পরেই কবরে লাশটা নামানোর সাথে সাথেই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে কিন্তু কখনো বলবে না যে যাদেরকে আমি অবৈধভাবে রোজগার করে খাওয়াইছি, ঘুষ, সুদ, রাহাজানি, বদমাইশি, জমি দখল ইত্যাদি ইত্যাদি করে যাদেরকে খাওয়াইছি, লাশটা কবরে নামানোর পরে কিন্তু বলবে না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্বা। এটাও কিন্তু বলবে না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি স্ত্রী। আবার এটাও কিন্তু বলবে না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ছেলে মেয়ে। তাদের কি প্রয়োজন? আমি মনে করি কোনো প্রয়োজন নাই। যদি ভালো লাগে আমার কথা, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং কি সাধারণ মানুষকে কেনার সুযোগ করে দিবেন।
কারণ সাধারণ মানুষ যেন একটু ভালো খাবার খাইতে পারে। আমি এমনও জায়গা দেখছি যে যে দিনের বেলায় গরু জবাই করে, যে হিন্দু মানুষে গরু জবাই করে, সেই গরুর মাংসও তো বিক্রি হয় বাজারে। হিন্দু মানুষও গরু জবাই করে, কোনোদিন জিগায় না যে কোন হুজুরে জবাই করছে গরু। শুধু ঈদের দিন জিগাই, ওই ঈদের দিন ভালো মানুষেও জিগায়, সুদ করেও জিগায়, ঘুষ করেও জিগায় যে ইমাম সাহেব কই, ইমাম সাহেবরে দিয়ে আমার গরুটা জবাই করা। ঈদের দিন ছাড়া যে মানুষ গরুর মাংস কিনে বা এই হাটে বাজারে থেকে যে কেনাকাটা করে, কোনোদিন কেউ কারো জিগাইতে দেখি নাই যে এই গরুর মাংস আমাকে 5 কেজি দাও, সিনার থেকে দাও, রানের থেকে দাও। এই গরু জবাই করছে কোন মৌলানা, কোন ইমাম সাহেব জবাই করছে? আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। তো আমি চাইবো যে এই পবিত্র ঈদুল আজহায় আল্লাহ যেমন পবিত্র, তাদের নামাজ যেমন পবিত্র, কুরবানি সেরকম পবিত্র, পবিত্রই হওয়া লাগবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তা আপনারা অবৈধ যারা ইনকাম করেন তাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা কেউ হাটে বাজারে গরু ছাগল কেনার মধ্যে সাধারণ মানুষকে বিরক্ত করবেন না। ধন্যবাদ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।